আজ যে ডালটা আমি বানাচ্ছি সেই ডালটা না মাছের মাথার যে ডাল হয় না তার থেকেও ভীষণ টেস্টি হয়। আর এই ডালটা নিরামিষ দিনে নিরামিষভাবেও তৈরি করলে ভীষণ ভালো লাগে। নিরামিষ দিনের জন্য দারুণ একটা আইটেম কিন্তু। আজকে যদিও বা আমি এটা নিরামিষভাবে বানাবো না, তবে নিরামিষভাবেও কীভাবে করতে হয় সেটা কিন্তু আমি এই ভিডিওতেই বলে দেবো। তো চলো বানিয়ে নিই। তার জন্য দেখো এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টা একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে রাখা এঁচোড়টা একটু সেদ্ধ করতে হবে, যার জন্য প্রেশার কুকারে নিয়ে নেব। সাথে জল দিয়ে দেব পরিমাণ মতন, দিয়ে দেব হলুদ, নুন আর 1 চামচ মতন সর্ষের তেল। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা প্রেশার কুকারে মাত্র 2টো মতন সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তবে এঁচোড়টা যেন খুব বেশি গলে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এঁচোড় বেশি গলে গেলে ডালটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো এইভাবে 2টো সিটি দিয়ে নিয়ে এঁচোড়টাকে নাবিয়ে আমি ঠান্ডা করে নেব। আর এইদিকে কড়াইতে 200 গ্রাম মতন মুগ ডাল খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। শুকনো খোলায় ভাজবো। এই রান্নাটা করবার জন্য ডালটা একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে। ভেজে রাখা ডালটা নাবিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব। আর কড়াইতে জল দিয়ে দেব, জলটা গরম করে নেব ডালটাকে সেদ্ধ করবার জন্য। তারপর ভেজে রাখা ধুয়ে যে ডালটা রেখেছিলাম সেই ডালটাকে দিয়ে দেবো সেদ্ধ করতে। এরপর এর মধ্যে কিছুই দেবো না, শুধু একটু নুন দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। চাইলে এই সময় কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে নিতে পারো। ডালটার থেকে যখন এইভাবে ফেনাগুলো উঠে আসবে তখন এই ফেনাগুলো অবশ্যই কিন্তু ফেলে দিতে হবে। ডালের এই ফেনাগুলো না ডালের স্বাদটাকে অনেকটা নষ্ট করে দেয়। তাই বলবো সবসময় ডালের ফেনাগুলোকে এইভাবে তুলে তুলে ফেলে দেবে। আর ডালটাকে এইভাবেই সেদ্ধ করতে হবে। ডালটা সেদ্ধ হবে কিন্তু হালকা, ডালটা যেন একটু গলে যায় আর হাত দিয়ে টিপলে যেন নরম বোধ হয়। এরপর ডালটাকে নাবিয়ে নিয়ে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচোড়টা। সামান্য একটু নুন দিয়েই এঁচোড়টাকে ভেজে নেব। কোনো রকম হলুদ দিচ্ছি না, যেহেতু হলুদ দিয়েই সেদ্ধ করেছিলাম, বেশ হলুদ ছিল, তাই হলুদ ছাড়াই নুন দিয়ে ভালো করে এঁচোড়টাকে ভেজে রাখবো। আর ওই তেলের মধ্যে গোটা কয়েক কাজু বাদাম আমি একটু ভেজে নেব। যদি এর মধ্যে একটু কিশমিশও দিতে চাও তাহলে দিতে পারো। ডালের মধ্যে এইভাবে কিশমিশ দিলে বেশ একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। আমি আজকে দিলাম না। এরপর আরও একটু সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর গোটা গরম মশলা, ওই এলাচ লবঙ্গ দারচিনি আর কয়েকটা দিয়ে দেবো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ভালো করে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ এখানে কুচি করে কেটে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হলে দিয়ে দেবো একটা টমেটো কুচি। তারপর কিছু গুঁড়ো মশলা দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। ভেজে নিয়ে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন এখানে আদার পরিমাণটাই বেশি আছে, রসুনটা জাস্ট 2 কোয়া মতোই দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যদি তোমরা নিরামিষ করে করতে চাও সেক্ষেত্রে পেঁয়াজটা রসুনটা বাদ দিয়ে সেম প্রসেসে কিন্তু রান্নাটা করে নেবে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়টা, সামান্য একটু নুন আর চিনি। নুন একটু কম করেই দিলাম, যেহেতু ডাল সেদ্ধতেও নুন ছিল আর এঁচোড় ভাজবার সময়ও কিন্তু নুন দিয়েছিলাম। এঁচোড়ের সাথেও মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে 3-4 মিনিট মতন তারপর সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে আবারও একটু ভালো করে 3-4 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দেখো এই সময় কিন্তু ডালটা বেশ অনেকটা ঘন, তাই এর মধ্যে কিন্তু আমাদের একটু জলও দিতে হবে। তাই গরম জল করে রেখেছিলাম, একটু গরম জল দিয়ে দেবো। আবার খুব বেশি জল দেবো না, মোটামুটি 1 কাপ মতন জল দিলাম। খুব বেশি জল দিলে আবার পাতলা হয়ে যাবে, ডালটা কিন্তু পাতলা ভালো লাগবে না। দেখতে তো পাচ্ছো ঠিক যেমন ঘনত্বের করেছি, এইভাবে একবার করে দেখো, ভীষণ ভালো লাগবে। তো এইভাবে জল দেওয়ার পরে বেশ 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। ডালের সাথে যখন এঁচোড়টা ভালোভাবে মিশে যাবে তারপর দিয়ে দেব তোমার একটু গরম মশলা আর ভেজে রাখা তোমার কাজুটা আর 1 চামচ মতন ঘি। বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নেবার পর এটাকে কিন্তু নাবিয়ে নেব। নাবিয়ে সার্ভ করার জন্য কিন্তু একদম খাওয়ার জন্য পুরোপুরি রেডি। এই ডালটার কি যে স্বাদ আর কি যে গন্ধ, একদম অপূর্ব লাগে। একবার বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। এর সাথে জাস্ট একটু আলু ভাজা করে নেবে, অসাধারণ লাগবে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তোমাদের সাথে আরও একটা নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর কি বলবো, ভালো লাগলে
অবশ্যই কিন্তু লিখে জানাতে ভুলো না। এই একটাই কথা তোমাদেরকে বারবার করে জানাচ্ছি। ধন্যবাদ।